साहिबे जमाल हो गया, साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का, एक गुलाम काले रंग का, अरे हजरत राम हो गया। एक गुलाम काले रंग का, हजरत बिलाल हो गया। अल्लाह अल्लाह ये करामतें और तिलावतें करते আপনারা বলেদের তো বেশি দিচ্ছি, আপনারা আপনাদের বাচ্চাদের হাতে মোবাইল কার্টুন দেবেন, দেখাবেন, ফিল্ম দেখাবেন, যদি পারেন বাচ্চার কানে কানে কোরআন তেলাওয়াত করেন, बच्चा के नाते रसूल सुना, यदि पारे तो अहले बैत के साथ मनकबत सुना। कसम खुदा रे बच्चा को दिन बिगड़ा बेला है, बड़े बोले सुभान अल्लाह। अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, और तिलावतों की बरकते। गौसे पाक मांगे गौसे पाक मांगे हाफिज़े कुरान हो गया। गौसे पाक मांगे हाफिज़े कुरान हो गया। गौसे पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया। हुआ मौलाना मुहम्मद व अला आले अजीज़ाने मिल्लत इस्लाम। এখন কটা বাজে? কটা বাজে? একটা এক এক। এই যে রাত 12টা পার হয়ে গেছে, এখন কিন্তু বেশি বক্তব্য দেওয়া যাবে না। বক্তব্য দু একটা কথা বলো, গজল পড়ো, তা না হলে মানুষ ঘুমাবে কি না? এটা ঘুমোতে দেওয়া যাবে না। আল্লাহ আমি কোরআন শরীফে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার মানে আমরা সবাই জানি, ইহদিনাস সিরাতাল এটা কোন সূরা আয়াত? জোরে বলে এটা বলবেন তো কোন সূরা আয়াত? আলহামদুলিল্লাহ ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা কি বলা হয়? উম্মুল কুরআন, কোরআনের গোটা কোরআনে আছে সূরা ফাতিহা। আর সূরা ফাতিহাতে যা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা রয়েছে তা বাইর নোক্তার মধ্যে রয়েছে। বলে সুবহানাল্লাহ। এই নোক্তার খবর চিনতে হবে, নোক্তার খবর চিনতে হবে। আর নোক্তার খবর জানতে গেলে গুরু ধরতে হয়। কি হতে হয়? গুরু ধরতে হয়, পীর ধরতে হয়, মুর্শিদ ধরতে হয়। মুর্শিদ যদি না ধরো, মুর্শিদ যদি না ধরো, কামেল পীরের তালাশ যদি না বের হও, সারা জীবন তুমি ইলমে তরিকত, ইলমে হকিকত, ইলমে মারিফত পাবে না। এর জন্য মুর্শিদের দরবারে গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, খোদা को সিরাতে মুস্তাকিম পেতে চালাও। আবার কেউ বলছে সিরাতে মুস্তাকিম দেখাও,
দেখানো আর চালানোর মধ্যে পার্থক্য আছে আছে না নাই আছে দেখিয়ে দেব ওইদিকে ডান দিক বাম দিক ডান দিক বাম দিক রাস্তা ভুল হতে পারে কিন্তু চালানো वाला যখন সে খুদ নিজে নিয়ে আসে রাস্তা ভুল হতে পারে কোন সিরাতে মুস্তাকিম কোন রাস্তাতে চালাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই রাস্তাতে যাদের উপরে তুমি পুরস্কার রেখেছো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যাদের উপরে তুমি নাম রেখেছো কথাই যদি বলা যায় হে আল্লাহ তুমি যাদের উপরে খুশি আছো যাদের উপরে তুমি রাজি আছো আল্লাহ কোরআনে আরেকটা আয়াতে বলতেন সূরা আনাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন আমি আল্লাহ যাদের উপরে ইনাম রেখেছি আমি আল্লাহ যাদের উপরে পুরস্কার রেখেছি তারা হলো নবীদের জামাত তারা হলো সিদ্দিকীনদের জামাত তারা হলো শহীদাদের কিরামের জামাত তারা হলো সালিহিন আল্লাহর ওলিদের জামাত এ মুসলমান সিরাতে মুস্তাকিমে চালানোর জন্য নবী রয়েছে ওলি রয়েছে সিদ্দিকীন রয়েছে শহীদাদের কিরাম রয়েছে আমি যদি আমার নিজের জন্মতে বলি সিরাতে মুস্তাকিমে চালানোর জন্য মাওলা আলী রয়েছে সিরাতে মুস্তাকিমে চালানোর জন্য আসহাবে হুসাইন রয়েছে গাউসে আজম রয়েছে গরিবে নওয়াজ রয়েছে নিজামুদ্দিন আউলিয়া রয়েছে কুতুবুদ্দিন আউলিয়া রয়েছে আমাদের আউলিয়া আল্লাহ রয়েছে তাদের হাতে গাড়ি রয়েছে গাড়ি ভুল হতে পারে না রাস্তা ভুল হতে পারে না এই গাড়ি সিধা মদিনাওয়ালা রাস্তা পর্যন্ত পৌঁছে দেবে একবার জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী नहीं जिंदाबाद আমরা সিরাতে মুস্তাকিম পেয়েছি কি পাইনি সিরাতে মুস্তাকিম পেয়েছি কি পাইনি এক কথা উত্তর দেবে আমরা সিরাতে মুস্তাকিম পেয়েছি হ্যাঁ কি না সিরাতে মুস্তাকিম পেয়েছি ওলি আল্লাহর জামাত পেয়েছি শহীদানে কিরামের জামাত পেয়েছি নবীদের জামাত পেয়েছি এক কথাই বলা যায় আমরা পাঞ্জাবন পাকের জামাত পেয়েছি এর থেকে বড় খুশকিসমতি আর কিছু হতে পারে না বলে সুবহানাল্লাহ আজ আমরা যখন আহলে বায়াতের জিকির করি পাঞ্জাবন পাকের জিকির করি কিছু মানুষ বলে এরা এদের মাহফিলে কোরআন নাই এদের মাহফিলে হাদিস নেই এদের মাহফিলে কোরআনের তেলাওয়াত নেই এদের মাহফিলে নামাজের কথা নেই এদের মাহফিলে রোজার কথা নেই এদের মাহফিলে হজের যাকাতের কথা নেই এরা শুধু নবী 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 করে এরা শুধু আলী 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 করে এরা শুধু হাসাবাহু 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 করে এরা শুধু পাঞ্জাবন 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 করে আল্লাহু আকবার পয়সা করতে বহু নবীদেরকে আমি বলতেছি তোমরা নামাজ রোজা হজ যাকাতের খুব গুরুত্ব দেখাচ্ছো তো শোনো তোমরা তোমাদের ওই ইয়াজিদ ইমামকে নামাজ রোজা হজ যাকাত নিয়ে দিব আমরা মাওলা হুসাইনের মহব্বতে ডুবতে থাকবো একবার জোরে বলে সুবহানাল্লাহ আমরা আহলে বায়াতের মহব্বতে ডুবতে থাকবো আপনি বলবেন কি দলিল আছে কি দলিল আছে এত মহব্বত করা আমি আমাকে যখন জিজ্ঞেস করবে কোন আশিকে রাসূল আহলে বায়াতকে জিজ্ঞেস করবে কি দলিল আছে শুনে নাও বেনাই গ্রামের মুসলমান কান খুলে শোনো সকালে জড়িয়ে উঠে কথা বলে দলিল কি আছে ও এক কথাই উত্তর দিয়ে নেবে আহলে বায়াতের মহব্বত করি বিনা দলিলে বলে সুবহানাল্লাহ নবীকে মহব্বত করি বিনা দলিলে বলে যার বিশ্বাস দলিল কে খোঁজে বলে যার বিশ্বাস নেই সে দলিল খোঁজে আর যে ঈমানদার হয় দলিল খোঁজে শোনো হযরত নাজিমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ বাবা কান খুলে শোনো ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমাতুল্লাহ কত বড় আল্লামা ছিলেন জি কত বড় ইমাম ছিলেন তিনার ইন্তেকালের সময় ওফাতের সময় হাদিসে বলতেছে এই ফখরুদ্দিন রাজি আল্লাহ একটা দলিল দাও কিতাবের মধ্যে লেখা এসেছে তিনি দলিল দিয়েছেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা 350 উপরে করে দলিল এটাই দিয়েছে শয়তান কম বড় আলেম ছিল
শয়তান কম বড় আবিদ ছিল নাকি? যারা বলছো যারা শুধু ইলমকে নিয়ে বিচার করছো আর ইবাদত নিয়ে বিচার করছো, বলছি শোনো, শয়তান আলিম ছিল, আবিদ ছিল, আরিফ ছিল, কিন্তু আশিক ছিল না। ইশক না থাকার কারণে এই জন্য আমরা সবার প্রথমে ইশকের বাগান তৈরি করি, সেই বাগানে ইবাদত করি। যদি বলেন বুঝতে পেরেছেন? আল্লাহ একটা দলিল দাও, একটা দলিল 350 উপরে দলিলটাই পেশ করলো, শয়তান তার সমস্ত দলিলকে কেটে দিল। আল্লাহু আকবার। তিনার পীর ও মুর্শিদ হযরত নজিমুদ্দিন কুবরা আলাইহি রাহমাতুল্লাহ উযু করতেছিলেন, হুজুর এ মেরে মুর্শিদ আল মাদাদ, আল্লাহু আকবার। পীর কেন ধরতে হয়, মুর্শিদ কেন ধরতে হয়? उसी समय से मुर्शिद मदद आसान लगे अल्लाहु अकबर। तो हज़रत नजीमुद्दीन कुबरा आप करते हुए हमें तो दलील में पेश करना, किंतु ये दलील के केटे दिए थे। नजीमुद्दीन कुबरा ने ये रहमत बोलते, ऐ नजीमुद्दीन राजी, शैतान से कह दे बगैर दलील के मैं खुदा को मानता हूं। सुभान अल्लाह। शैतान ने बोले बिना दलील अल्लाह के এই জন্য আমরা মুহাব্বত করি, ভরপুর বিশ্বাসের সঙ্গে। আমাদের বিশ্বাস আজ জিনার জিকির হচ্ছে পঞ্চতন পাকে মাওলা আলী দেখছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, মাওলা আলী দেখছেন। আরে সেই চোখ তৈরি থাকে, সেই চোখ তৈরি করে বলতে পারে মাওলা আলী দেখছে, হাসান ও হুসাইন দেখছে। আর শুধু দেখছেনি, বলকে ইমাম হাসান ও হুসাইন নানার বারগাহে আবিদ দেখছে না। আমারে মাননে वाला গুলো তাদের মুখে আওয়াজ দিয়ে আমার জিকির শুনতেছে না। আপনি শাফাআত করুন, আপনি শাফাআত করুন, আপনি শাফাআত করুন। মুস্তাফা প্রাণের রহমত নামাজ আর ওসিলাতে আমাদের শাফাআত করবেন। বুঝতে পেরেছেন? মোহাব্বত করতে হবে কি হবে না? ইশক করতে হবে কি হবে না? আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে হজ নয়, আগে যাকাত নয়, আগে আলেম হতে হবে শর্ত নয়, হাফেজ হতে হবে না, কারি হতে হবে না, মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না। পহলে আশিক বনো, पहले आशिक बन जाओ फिर नमाजी बनो। पहले आशिक बन जाओ फिर जाके तुम आलिम बनो। क्योंकि 100 बार आलिम मदरसा के जैसे आलिम ना पढ़े हुए हाथ बड़वा लगती है, लगलो बोलते হবে 100% मदरसा के जैसे आलिम ना पढ़े हुए 100% এর মধ্যে 95% আলেম অহংকারী। ভুল বলছি অহংকারী। তাদের মধ্যে গুরুর কি, তাদের মধ্যে তাকাব্বুর কি, তাদের মধ্যে লোভ লালসা সব তাদের ভেতরে। 5% আলেমের রব্বানি আলেমে হক্কানি তারা নিজের স্বার্থের কথা চিন্তা না করে, নিজের কথা নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে তারা শুধু নামুসের হাতের জন্য আমার মুস্তাফা জানের আমাদের দ্বীনের জন্য আমাদের পাকের মিশনের ঝান্ডাকে উঁচু রাখার জন্য দিন রাত কাজ করেছে। বুঝতে পেরেছেন? এজন্য ইলমে জাহিরি অর্জন করার সঙ্গে সঙ্গে ইলমে বাতিনি শিখতে হয়। গাউস পাকের থেকে বড় আলেম কে আছে? গাউস পাকের থেকে বড় আলেম কে আছে? গাউস পাক নিজের পীর মুর্শিদের দরবারে তালিম নিয়েছে কি নেই? খাজা বাবার থেকে বড় আলেম কে আছে? খাজা গরিবে নওয়াজ পীর মুর্শিদ হযরত ওসমান হারুন রশিদের গোলামি করেছে কি করে? করেছে কি করে? নিজামউদ্দিন আউলিয়া থেকে বড় আলেম কে আছে? তিনি তিনার পীর মুর্শিদের গোলামি করেছে কি করে? কুতুবউদ্দিন আউলিয়া থেকে বড় আলেম কে আছে? তিনি তিনার পীর মুর্শিদের গোলামি করেছে কি করে? হ্যাঁ, যদি আমি এই কথাই বলি মাওলানা রুম কত বড় বড় মাওলানা যিনার লেখা কিতাব পড়ে আপনি আলেম হয়, তিনি তো এত বড় বড় আল্লামা, তিনি কেন ফকির সংস্কৃত না করে গোলামি করেছিল? শোনো, আল্লাহর মারিফত পাওয়ার জন্য।
রাসূলুল্লাহ الشريعة أقوالية طريقة أقوالي الحقيقة أحوالية নবী বলেছে শরীয়ত হলো আমার কথা তরিকত হলো আমার কাজ হকিকত হলো আমার অবস্থা আর মারিফতটা হলো আমার পরিচয় আল্লাহ বলে সুবহানাল্লাহ শুনেন দু একটা বলছি আমরা মুসলমান তো সবাই আমরা সবাই মুসলমান তো মাহফিল থেকে কেউ একজন দাঁড়িয়ে বলুন মুসলমান কাকে বলে বলে পাক্কা ঈমান যার আছে দেখি মুসলমান ঈমান কি বলা যায় কোন কোন জিনিসের উপর ঈমান রাখতে হবে তার ঈমানটা কেমন কখনো রাখতে হবে শোনো কোরআন শরীফে আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তাকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই ইমানদার মনে বিশ্বাসীগণ তোমরা মুসলমান না হয়ে মারা যাও কে বলছে মুসলমান না হয়ে মারা যাও ঈমানদার তুমি ঈমানদারকে হুকুম করতেছো আবার যে মুসলমান না হয়ে মারা যাও না তার মানে কি আল্লাহ বলতেছেন মুসলমান হতে হয় মুসলমান হতে হয় মুসলমান ঈমানদার তুমি আল্লাহকে এক বলে জেনে নিয়েছো প্যারা নবীকে প্যারা হাবিবকে হাবিব বলে জেনে নিয়েছো ফেরেশতাদের উপরে ঈমান রেখেছো সকল কিতাবের উপরে ঈমান রেখেছো আখিরাতের উপরে ঈমান রেখেছো তুমি ঈমানদার কিন্তু মুসলমান হতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই রকম আমার নবীর বারগাহে সাহাবা হুজুররা মজলিস করেছে আল্লাহর নবী থেকে সবক হাসিল করেছে আমাদের সামনে তাবেঈনের সামনে এক কথাই বলা যায় সকলে যারা বুজুর্গ মেনেছে বুজুর্গের কাছে বসেছে বুজুর্গের সহবত হাসিল করেছে আল্লাহু আকবার তাহলে আজকে আপনাকে আমাকেও মজলিসে বসতে হবে সহবতে বসতে হবে কারণ সহবতে যদি না বসি মজলিসে যদি না বসি সারা জিন্দেগি এরকম বেটার এরকম জলসা যদি বছরে 10টাও করি বছরে 20টাও করি তারপরে হেদায়েত হবে না মজলিসের প্রয়োজন আছে এই যোগ্য করতেছি যেটা কামেল মুর্শিদ ধরো কামেল মুর্শিদের তালাশ করো কামেল মুর্শিদ দেখে কামেল মুর্শিদের হাত ধরে না আল্লাহু আকবার দেখতে পাবে খোদার হাকিকত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলিয়াছে বান্দানি বান্দাল নবী বলেছে যে আমাকে দেখলো আল্লাহকে দেখলো নবী বলেছে যে আমাকে দেখলো আল্লাহকে দেখলো এটা তো বাদ মনে করলে হকিকতটা খুলে বলো হবে না মারবে এটা ঘুরাও না হকিকতের কথা খুলতে গেলে মারবে মন হাল হাল বলেছে আনাল হক আনাল হক সুলিতে চড়তে হয়েছে হয়নি এজন্য বেড়া রয়েছে বেড়া পার হওয়া যাবে না শরীয়তের বেড়া শরীয়তের বিদ্যাকে অর্জন করো তরিকত হকিকত মারিফা তো শরীয়তের কানুনকে অমান্য করে কেউ যদি মারিফাতে পৌঁছে গেছি সব ভ্রষ্ট আজ আপনি খালি শরীয়ত তরিকত রয়েছে আর সব ভ্রষ্ট তাহলে আমাদেরকে চারটা রাস্তাকে মজবুত সঙ্গে ধরতে হবে আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আচ্ছা বলুন আমি যে মাহফিলে বসেছি আমরা সবাই উপরে বসেছি জি আমরা সবাই উপরে বসেছি জি উযু কয় করে একটু বলুন আজ যা হবে না হবে দু চারটা প্রশ্ন করে দিয়ে চলে যাব আর ডাকবেন না হবে উযু কয় করে উযু কয় করে উযু কয় কোন উযুর কথা বলা এই প্রশ্নটা আপনারা দেখে দিয়ে গেলাম আল্লাহ তাআলার আয়াতে আছে কোনদিন বলবো তা না হলে 22 ছিল আমার দরবার যাবে সেইখানে বলে দাওয়াত দিয়ে গেলাম জানো কারণ এটা হুজুর গানে দিলে এটা সঙ্গে সঙ্গে প্রশ্ন করে উত্তর দিও না বলবেন সঙ্গে সঙ্গে উত্তর দিও না দুদিন চার দিন প্রশ্ন রাখো সে তালাশ করার চেষ্টা করো সন্ধান করার চেষ্টা করো সে তালাশ করতে আল্লাহ পাক একদিন তার সমস্ত উত্তর মিলিয়ে দেবে সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন
নামাজ, রোজা, হজ, যাকাত, কদিন পর রমজান মাস, রমজান মাসে রোজা রাখবেন তো? তো রমজান মাসে রোজা রাখলে কি হয়? আল্লাহ নৈকট্য হাসিল হয়, কুরব হাসিল হয়, তাই না? হয় নাকি? হয় কি হয় না? হয়। তো রমজান মাসে বলুন আপনি সেহরি করলেন, আপনি সেহরি করলেন, ইফতারি করবেন, ইফতারি যখন আযান হবে, কিন্তু রমজান মাসে রোজা রাখা অবস্থায় আপনার সামনে যত দামি খাবারই হাজির করে দেওয়া হোক, কিন্তু মন চাই না, নফস চাই না, নফস চাই না, নফস চাই না, নফস বলে না আরে এই খাবারটা কত সুন্দর খাবার বলে না, যারা নফসকে কন্ট্রোল করতে পারেনি তাদের জন্য নফস বলে। কিন্তু না, খাওয়া যাবে না, রোজা রেখেছি খাবার যাবে না। যখন আল্লাহ আযান হবে, যখন আযান হবে তখন আমরা ইফতারি করব, সুবহানাল্লাহ। তো এই রোজা বলতে কি? পীর মুর্শিদ বলবে রোজা বলতে না। যখন তুমি তোমার মুর্শিদের হাতকে মজবুতের সঙ্গে ধরে নেবে, তো মুর্শিদ কিবলা বলবে তোমাকে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, জীবন চুগলি করা ছেড়ে দিতে হবে, মন করা যাবে না, কারণ মনে কষ্ট দেওয়া যাবে না, কারো হক হয়ে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। যখন এইভাবে আপনাকে বেড়া দিয়ে বেঁধে দেবে, তো শয়তান অবশ্যই মানা হয়ে গেল। সুবহানাল্লাহ। তো রমজান মাসে শয়তান ঝিঝিলে করে বাধা থাকে, রমজান মাসে শয়তান বাধা থাকে, কেউ বলে জামাই থাকে বেরোতে পারে না, কিন্তু হাকিকাতটা জানো, এর হাকিকাতটা জানো। যদি এর হাকিকাত জেনে যাবে কসম খোদা, যদি জানতে পারে আসলে ইসলাম ধর্মটা আসলে কি, আল্লাহ পাক আমাদের কত বড় নিয়ামত করে, কত বড় ফজল প্রদান করে ইসলাম ধর্মকে আমাদেরকে জন্ম দিয়েছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, নামাজ কে পড়েন? 5 ওয়াক্তের কেউ আছেন এখানে? কে পড়েন? মাশাআল্লাহ। আচ্ছা, নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ কথাবার্তা থেকে, কুকর্ম থেকে দূরে রাখে, দূরে রাখে। আচ্ছা বলুন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, দূরে রাখে, কারণ তাকে খারাপ কাজ করবে দেয় না। আবার এক জায়গায় আল্লাহর নবী বলতেছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আবার এক জায়গায় আমার নবী হাদিসে বলছে as-সালাতু কুররাতু আইন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। এ মুসলমান, তুমি আমাকে উত্তর দাও, তুমি আমাকে উত্তর দাও, আমি তো নামাজ পড়তেছি, কি আমি মিথ্যা ছাড়তে পেরেছি? আমি নামাজ পড়তেছি। আমি গীবত ছাড়তে পেরেছি? আমি নামাজ পড়তেছি। কি আমি চুগলি ছাড়তে পেরেছি? নামাজ পড়তেছি। মানুষকে কষ্ট দেওয়া করতে পেরেছি? আমি নামাজ পড়তেছি। মানুষের হক হয়ে করা বন্ধ করতে পেরেছি? আপনি বলবেন না না না, কেন? কারণ আপনি বাহ্যিক রূপে খালি হাত আর পাই ধুয়েছেন, নিজের শরীরটাকে ধুয়েছেন, কিন্তু মন ধুতে পারেননি। মন ধুতে হবে, আপনার মনের ময়লাকে পরিষ্কার করতে হবে, ও ময়লাকে পরিষ্কার করতে হবে। আরে ময়লাকে পরিষ্কার করতে গেলে সাবান মাত্র মুর্শিদের দরবারে রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ওমাই মাদুল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ বলছে একে গোমরাহ করে দিই, পথভ্রষ্ট করে দিই। আল্লাহ বলছে সে কোনোদিন ওলি পাবে না, সে কোনোদিন মুর্শিদ পাবে না। এই আয়াতের আলোতে পরিষ্কার হয়ে গেল যারা ওলি পেয়ে গেছে, মুর্শিদ পেয়ে গেছে, তারা আর কোনোদিন পথভ্রষ্ট হবে না। না জোরে বলে সুবহানাল্লাহ। আসলে একবার কালাম পড়ো, মুহাম্মদের সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ। জিমিয়ে গেলেন, জিমিয়ে গেলেন, মুহাম্মদের সঙ্গে পেছন বাড়া বলেন সুবহানাল্লাহ। আপনারা থামেন তো, এই যে বিশটা একদম চুপ, পেছন দিকে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা বলেন সুবহানাল্লাহ। দুটো টিম এবার একসঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি বলেন নারে তাকবীর, সব হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। মাশাআল্লাহ। শায়র লিখেছেন জেগেছে, আপনাদেরকে পড়াবো, জেগেছে প্রেমের জ্বালা, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ। জেগেছে প্রেমের জ্বালা, দেখা দাও ইয়া রাসূলুল্লাহ। জেগেছে প্রেমের জ্বালা, আপনারা বলবেন দেখা দাও, শুধু বলবেন
দেখা দাও জেগেছে প্রেমের জ্বালা জেগেছে প্রেমের জ্বালা জেগেছে প্রেমের জ্বালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ নবী কে যারা সবসময় দেখতে চান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমের জ্বালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার কবে পাবো তোমার দিদার বলো না ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এই ছন্দটা পড়ার পরে আমি এটা আশা করব মাহফিল থেকে একজন অথবা দুজন অথবা তিনজন আমার আহলে বাইত পাকের মহব্বতে দাঁড়িয়ে নারা লাগাবেন আমি ছন্দটা পড়ার পর হবে তবে কি ইনশাআল্লাহ এবার সুবহানাল্লাহ জেগেছে প্রেমের জ্বালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ তারপর কবি লিখেছে মরণের পর চক্করের পর আমায় সবাই দাফন করে দেবে মরণের পর আমায় সবাই দাফন করে দেবে মরণের পর আমায় সবাই দাফন করে দেবে কবরে কবরে বিদায় করিব কবরে বিদায় করিব তোমাকে ইয়া রাসূলুল্লাহ হলো না নারা হলো বাংলা नहीं बजता है কি বলেছিলাম আগে আল্লাহ লাগালেন ওই তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমের জ্বালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ আপনারা ভালো লাগলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে কিছু কোম্পানি নারে তাকবীর এখন না আমি বলতেছি একজন বলতেছেন নারে তাকবীর নারে তাকবীর মক্কা শরীফ মদিনা শরীফ উমুক হুজুর কিবলা নারে তাকবীর আরে আল্লাহ আল্লাহ যতই করো আল্লাহ পাবেনি মুস্তাফা দামান ছেড়ে দিও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া হ্যাঁ কি রে এই কারণে আমাদেরকে নারে তাকবীর আল্লাহু আকবার বলতে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে আলী মাওলা বলতে হবে বলে সুবহানাল্লাহ জেগেছে প্রেমের জ্বালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমের জ্বালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ কবে পাবো তোমার দিদার কবে পাবো তোমার দিদার বলো না ইয়া হাবিবাল্লাহ বললে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবে পাবো তোমার দিদার বলো না ইয়া হাবিবাল্লাহ যদি থাকো পাখির মতো আমার ওই ঠিকানা যদি থাকো পাখির মতো আমার ওই ঠিকানা যদি থাকো পাখির মতো আমার ওই ঠিকানা উড়ে যেতাম আমি দয়াল উড়ে যেতাম আমি দয়াল উড়ে যেতাম আমি দয়াল মদিনা ইয়া রাসূলুল্লাহ উড়ে যেতাম আমি দয়াল মদিনা ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমের জ্বালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ পেলে তোমার দুই কদম প্রাণ ভরে তুমি তাম শিরক বলে ফেললে রে তোমার শিরক বলে ফেললে আল্লাহ শিরক বলে ফেললে চুমা চুমা কথা বলতে যে চুমা শিরক শিরক
যে মোল্লা কথায় কথায় বলবে ছেলে করে কপাল মারবে পেরে হ্যাঁ একদম ঈমান মানে যাবে এই জন্য শিরকের মেশিন বন্ধ করে বিদআতের মেশিনকে বন্ধ করে দিয়ে একটু মহব্বতের কথা বলো দেখতে পাবে বাস্তবে ইশক আসলে কি জিনিস তো শায়ের বলতে চায় কদম বুঝি জায়েজ কি জায়েজ নয় বলে কদম বুঝি জায়েজ কি জায়েজ নয় পীরের কদম চুমা জায়েজ কি জায়েজ নয় মুর্শিদের কদমে চুমা দেওয়া জায়েজ কি জায়েজ নয় জোরে বলুন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলামের হাতে চুম্বন দেওয়া জায়েজ কি জায়েজ নয় জায়েজ যে বলবে না জায়েজ যে বলবে হারাম তাকে তার হারামের ফতোয়া বলো আমরা নবী গোলাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা হলো পায়ের কদমে চুম্বন দেওয়া জায়েজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব রাসূলের কদমে চুমা দেওয়া জায়েজ পীর মুর্শিদের কদমে চুমা দেওয়া জায়েজ বাপ মায়ের কদমে চুমা দেওয়া জায়েজ ওস্তাদের কদমে চুমা দেওয়া জায়েজ করে বলুন সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন আমি তো শুনে রাখবো বলতেছে পেলে তোমার দুই পাদ গান ভরে চুমিটা পেলে তোমার দুই পাদ গান ভরে চুমিটা পেলে তোমার দুই পাদ গান ভরে চুমিটা দিলের ব্যথা আছে যত দিলের ব্যথা আছে যত সোনা কালিয়া রাসূলুল্লাহ দিলের ব্যথা আছে যত সোনা কালিয়া রাসূলুল্লাহ জেগে মেরি জানা দেখা ইয়া রাসূলুল্লাহ এরে বলো সুবহানাল্লাহ আমি ছোটখাটো করে দিচ্ছি হ্যাঁ মেন পয়েন্ট মেন পয়েন্ট নবীর প্রেমে মরো বাঁচো নবী পাকে জিকির করো নবীর প্রেমে মরো বাঁচো নবী পাকে জিকির করো নবীর প্রেমে মরো বাঁচো নবী পাকে জিকির করো খুশি রহমান হবে ফেজার খুশি রহমান হবে ফেজার হাবিবি ইয়া রাসূলুল্লাহ দেশে মেরি জানা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি জেগেছে দেবী জানা দেখা দাও ইয়া আই লাই সুবহানাল্লাহ মুহাম্মদ বলে আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদে দুটো হাত ধরেন বলি আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ নবীকে ভালোবাসার কথা বলতে আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ একটু আওয়াজ খেলা আপনি যে নাচ নাচলেন সে কি বলবে এই কালামটা অনেক কম হয়ে গেছে আমি এই কালামটা যখন সবার প্রথম লিখি আমি কালামটা কখন লিখি যখন সর্বমত একজন বেহায়া আমার নবীর বিরুদ্ধে আমাদের আয়েশা তখন এই কালামটা আমি লিখি তখন এই কালামটা লিখি তো আমি লেখার পরে অনেক আগে বিভিন্ন রকম মানুষ আমাকে পাঠাও দিয়েছে বলছে এটা লেখা ঠিক হয়নি এটা কেন লেখা এটাই হবে কি হবে না হবে সে তোমার রাখো বাবা বাস বলছে না ওটা বললে মানুষ মাইন অন্যদিকে যাবে আমি যেটাই বলবো বলছে মাইন অন্যদিকে যাবে আমি বাংলার মানুষ আমি বলছি ওদিকে ভালোবাসি যারা আমেরিকার মানুষ তারা কি বলবে আই লাভ ইউ তো বলবে না আই লাভ ইউ মানে
ওরা মনে করে আই লাভ ইউ বলতে মানে খারাপ বলতে, আই লাভ ইউ মানে আমি আপনাকে ভালোবাসি। ছেলে বাপকে বলবে আই লাভ ইউ, মাকে বলবে আই লাভ ইউ, ভাইকে বলবে আই লাভ ইউ, বোনকে বলবে আই লাভ ইউ, সবাইকে বলবে আই লাভ ইউ। ভাষাটাই তো ইংলিশ, তাই না? মিক্সচার ভাষা। জোরে বলেন সুবহানাল্লাহ। মোর নবীকে মোর নবীকে আমি ভালোবাসি, মোর নবীকে আমি ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী। এভরিবডি আই লাভ ইউ, I love you, I love you, I love you, ya Nabi, मोर नबी के আমি ভালোবাসি, মোর নবী के আমি ভালোবাসি। I love you, I love you, I love you, ya Nabi, I love you, মোর নবী के রাসূল তারে চলতে নবীর কদম পড়াতে কাতর কলমা পড়তে। মোর নবী কে রাসূল তারে চলতে নবীর কদম পড়াতে কাতর কলমা পড়তে। খাতামুন নবীয়িন সিরাজুল সালিহিন, খাতামুন নবীয়িন সিরাজুল সালিহিন, আর আশিকের তুমি মোর নবী কে আমি ভালোবাসি, মোর নবী কে আমি ভালোবাসি। I love you, 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 ya Nabi। মোর নবীর শানে বেআদবি করেছে, মোর নবীর শানে গুস্তাখি করেছে, সারা দুনিয়াতে ধ্বংস হয়ে গিয়েছে। মোর নবীর শানে গুস্তাখি করেছে, দেখো সারা দুনিয়াতে ধ্বংস হয়ে গিয়েছে। তাই তো বলি আবু জাহেল আসে গো, আসে গো, তাই তো বলি আবু জাহেল আসে গো, আসে গো, তাই তো বলি পুরো সর্ব আসে গো, আসে গো। I love you, I love you, I love you, ya Nabi, I love you, I love you, I love you, I love you, মোর নবী কে আমি ভালোবাসি, মোর নবী কে আমি ভালোবাসি। I love you, এ বাবা ছেলে তোরা কোন করে আই লাভ ইউ বলে ঘুমিয়ে ঘুমিয়ে বলে ভাই ভাই আই লাভ ইউ, আই লাভ ইউ বলে কে মাওলানা সাহেব এলো কি না কি দেখলো আমার ছেলে সারা দিন রাত ধরে বলে সুবহানাল্লাহ। এমন জোরে সুবহানাল্লাহ বলে 20 কিলোমিটার পরে একদম সব নবী পাকের দুশমন হলে তার পাকের দুশমন শয়তান দূর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। দুটো হাত দিয়ে বলেন লাভবাইক লাভবাইক ইয়া হুসাইন, দুটো হাত দিয়ে লাভবাইক লাভবাইক ইয়া মাওলা হুসাইন, লাভবাইক লাভবাইक ইয়া মাওলা হুসাইन। हम सर कटाना भी जानते हैं और सर कटना भी जानते हैं, है कि ना? हम जान दे भी सकते हैं और हम लोग हुसैन की समझने पर सुभान अल्लाह। I love you, I love you, I love you, ya Nabi। জীবনে একবার মদিনা দেখে নাও, জীবনে একবার মদিনা দেখে নাও, হয়তো আমার পুরে পুরে একবার দেখা যায়। জীবনে একবার মদিনা দেখে নাও, হয়তো আমার পুরে পুরে একবার দেখা যায়। বলন ধরে দেখে রাজা হাবিবি, বলন ধরে দেখে রাজা হাবিবি। I love you, I love you, I love you, ya Nabi, I love you, I love you, I love you, ya Nabi। সুবহানাল্লাহ। আমি একটা বই লিখেছি, বইটা সমাপ্ত হয়ে যাবে। আমি ভেবেছিলাম যে খুব জলদি প্রকাশ করব, কিন্তু আমার মাদ্রাসার চাপের জন্য আমি পারিনি। দোয়া করুন বইটা প্রকাশিত হয়ে গেলে আপনাদের এখানে দিয়ে দেব। প্রায় অলরেডি কমসে কম 100টা গজল থাকবে ওই বইতে, আপনারা আমার নিজের লেখা। আমি ইনশাআল্লাহ আমি যারা প্রথমে গ্রামে পাঠিয়ে দেব, আপনারা তখন সংগ্রহ করে নেবেন। আর একটা আমি এলান করে দিয়ে যাই, হয়ে গেলে আমি দাঁড়াবো এবারে একটা এলান করে দিয়ে যাই, শুনুন। আপনারা আপনাদের ছাত্রদের এলাকার ছেলেদের আলিম পাঞ্জাবি প্রেমিকা আলিম ভাই ভাই আলিম তৈরি করি, 10টা না হতে পারলে কমসে কম একটা তৈরি করি, একটা তৈরি করি, বেশি দূর নয়।
আমি আপনাদেরকে এইবারে বসে বলে দিয়ে যাচ্ছি, আজকে তারিখ দিয়ে লিখে রেখেছি যে অমুক মহোদয় এসে বলে দিয়ে গেছে, অমুক দরবার থেকে এসে বলে দিয়ে গেছে যে তারিখ দিয়ে লিখে রাখুন। আপনার ছেলেকে বেশি দিন পড়াতে হবে না, 2টা বছরে ফকিরের কাছে রাখবে, হাতে তলোয়ার নিয়ে ময়দানে জিহাদ করার মতো করতে পেরে যাবে। বলে বলে বুঝতে পেরেছে? যদি আশা থাকে আমার শরীফুল বাবুর সঙ্গে যোগাযোগ করবে, বা আমাদের আরো এলাকার যারা কমিটি রয়েছে আমার ভাইয়েরা সঙ্গে যোগাযোগ করবে। আমি একটা কালাম করি, এবারে কি আমি জানাবো, দুটো বলেছে আমি বলে দিয়ে আমি জানাবো। আমার বাবু বলতেছিল অনেক কালাম বলতে হলে বলে বলতো মুর্শিদ আসবে যাবে আমার কুড়ে ঘরে। ভালো লাগছিল কালামটা? ভালো লাগছিল? কালামটা আপনাদের বলে দিই, তারপর আমি জানিয়ে দেবো। একবার মহাব্বতের সঙ্গে বলে বলে সুবহানাল্লাহ, আমাদের বলে সুবহানাল্লাহ। মুর্শিদ আসবে জোশ वाला বলছেন সুবহানাল্লাহ। মুর্শিদ আসবে আমার ঘরে, মুর্শিদ আসবে আমার ঘরে, একটু বড় ঘরে মেরি নজরে, একটু বড় ঘরে মেরি নজরে, মুর্শিদ আসবে আমার ঘরে, ঘরে আসবে আমার ঘরে। একজন মুরিদ, একজন পাগল তার মাহবুবকে যাকে ভালোবাসে, সে যাকে মহব্বত করে, রাস্তার দিকে তাকিয়ে বসে রয়েছেন, কবে আমার দয়াল আমার বাড়িতে আসবে। একবারে বলে সুবহানাল্লাহ। তাকিয়ে থাকি আমি তোমার দিকে, চোখের পানি ঝরে পিয়া তোমার যে, তাকিয়ে থাকি আমি তোমার দিকে, চোখের পানি ঝরে পিয়া তোমার যে, অন্তরে সুন্দরে অন্তরে সুন্দরে যাবে দয়াল আসবে আমার ঘরে, ঘরে দেখব নয়নে মেরি নজরে, মুর্শিদ আসবে আমার ঘরে, ঘরে তোমার আমার মনে পড়ে, মায়া ভরা সেই চেহারা বসে, তোমায় ছাড়া ভালো লাগে লাগে রে, তোমায় ছাড়া ভালো লাগে লাগে রে, মুর্শিদ আসবে আমার ঘরে, ঘরে দেখব নয়নে মেরি নজরে, দয়াল আসবে আমার ঘরে, ঘরে সুবহানাল্লাহ। ইশক করো ইশক করো होगा होगा इश्क करो मुस्तफा से इश्क करो मुस्तफा से इश्क करो मौला अली से इश्क करो मुस्तफा से इश्क करो, चाँदमान फिदा करो, चाँदमान फिदा करो, रब्बे मदार को बोल दिए सुबहानअल्लाह। हमारे बोले नजर दिए ताकि सुबहानअल्लाह, अल्लाह पाक सलामत रखे, मेरे बड़े आमीन। दे बोला इश्क करो मुस्तफा से इश्क करो, मुस्तफा से इश्क करो, आशिक ही समझते हैं इश्क का है मजा, आशिक ही समझते हैं इश्क का है मजा, क्या समझे जिसने इश्क किया नहीं।
आशिकी समझते हैं इश्क का मजा, क्या समझे वो जिसने कभी इश्क किया नहीं। आशिकी ही समझते हैं इश्क का क्या मजा, आशिकी ही समझते हैं इश्क का है क्या मजा। बिलाल ने इश्क करो, बिलाल ने इश्क करो, इश्क करो, इश्क करो, इश्क करो, इश्क करो, मुस्तफा से इश्क करो, कारवां फिदा करो, कारवां फिदा करो, मोहब्बत में वफा करो, इश्क करो, इश्क करो, मुस्तफा से इश्क करो। सुभान अल्लाह। आखिर अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। हाँ यार तो फिर मुलाकात अल्लाह पाक। अल्लाह अल्लाह বলছেন তিনি বলছেন আর একটা হোক এমন হোক লাফায়, একদম লাফাতে হবে। সুবহানাল্লাহ বলছে এমন করে কি করে ইশকে যেন লাফায়। তো মুরব্বি লাফাবে বলতে কি বলেছে, ইশকেতে যেন লাফায়, প্রেমেতে যেন লাফায়। বলে বলে সুবহানাল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলিহি। লাফানো গজল হবে ইনশাআল্লাহ। শুনুন সাইড লিখেছেন আশিক দीवाना, आशिक दीवाना जानो हो दयार मदीना। লেখা নেই ও হচ্ছে মাথা যেটা আসলে বলছি সুবহানাল্লাহ। আশিক दीवाना মোহব্বতে দয়ার মদিনা, আশিক दीवाना মোহব্বতে দয়ার মদিনা, आशिक दीवाना मोहब्बते दयार मदीना, आशिक दीवाना, आशिक दीवाना मोहब्बते दयार मदीना, आशिक दीवाना, आशिक दीवाना मोहब्बते दयार मदीना। मदीना मैं सिख मदीना, मैं सिख मदीना, मैं सिख मदीना, मैं सिख मदीना, मैं सिख मदीना। আর জোরে বলে मैं सिख मदीना, मैं सिख मदीना, मैं सिख मदीना, मैं सिख मदीना, मैं सिख मदीना। মরণের ভয় আমি করি না, মরণের ভয় আমি করি না, মরণের ভয় আমি করি না। চিন্তা করি না, মরণের ভয় আমি করি না, আমি চিন্তা করি না। আসিবে নূর নবী কবরে আরবি, আসিবে নূর নবী কবরে আরবি, পিতা তুলিবে मैं सिख मदीना, मैं सिख मदीना, मैं सिख मदीना, मैं सिख मदीना। आशिक दीवाना, आशिक दीवाना मंदिर चले मदीना, आशिक दीवाना मंदिर मदीना। मदीना शरीफ कथा भोला मैं सिख मदीना,
Masjid Madinah, Masjid Madinah, Masjid Madinah, Masjid Madinah. ফাঁসির মঞ্চে চড়ে রাজি। চড়বেন নবীর মহাব্বত নিয়ে ফাঁসি কাটতে চড়বেন যারা পারবে সবাই হাতে হাতে মাশাআল্লাহ। তারপরে চড়তে যাবে ঘরে গিয়ে কি বলবে তোমার আমার একটাই ছেলে বলে আমার একটাই ছেলে আর যাবে কিন্তু আসে যারা প্রকৃত নবীর গোলাম তারা বলছেন মরনা তো है मरना तो मुश्किल मुस्तफा में मर जाऊंगा বলে ফাঁসির মঞ্চে চড়ে রাজি, ফাঁসির মঞ্চে চড়ে রাজি, আসর মাঠে নবী হাতে আমার তাজির। ফাঁসির মঞ্চে চড়ে রাজি, আসর মাঠে নবী হাতে আমার তাজির। Masjid Madinah, Masjid Madinah, Masjid Madinah, Masjid Madinah. যেদিন মারা যাবে দয়া নবী তোমার দিদার করিব। নবী তোমার দিদার করিবে, জবানে কলমা দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন হইবে যেদিন হইবে